আমি প্রথমেই জার্নালিস্ট ভাইদের ধন্যবাদ জানাতে চাই। আপনাদের উপস্থিতি আমাদের সাহস অনেক গুণ বাড়িয়ে দেয়। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর এখানে আমরা একদিনের নোটিশে আজকের এই মানববন্ধনটা অনুষ্ঠিত হয়েছে। আমাদের কিন্তু এইটা প্ল্যানটা আমাদের সন্ধ্যার পরে হয়েছে কালকে গ্রুপে। তো একদিনের নোটিশে যারা প্রেজেন্ট আজকে হয়েছে আমরা আসলে কৃতজ্ঞ তাদের প্রতি। এত শর্ট টাইমে যারা আসছে আমাদের ভালো লাগছে। তারা পার্সোনালি কোনো কাজে ব্যস্ত আছে কিংবা দেশের বাইরে আছে, তাদের ব্যাপার। বাট আমি এসেছি কেন, এটা যদি এক্সপ্লেইন করতে হয় তাহলে আমি বলবো যে দায়িত্ববোধ থেকে এসেছি, মানবতার দিক থেকে এসেছি। একটা বাচ্চা মেয়েকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, সেই ধর্ষণটা একজন না, একে একে তিনজন মিলে বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করেছে। এতটুকু একটা ছোট্ট শরীরে হায়নার থাবা যেভাবে পড়েছে, এটা আসলে আমি যেদিন প্রথম দেখেছি নিউজ পোর্টালে, আমি আমার কান্না থামাতে পারিনি। মানে আমার ঘরেও তো বাচ্চা আছে, আমি তখন আমার ছোট বাচ্চাটার কথা আমি ফিল করেছি যে এরকম ন্যাক্কারজনক ঘটনা কেন শিশু বাচ্চাদের উপর হবে। হ্যাঁ, ধর্ষণ মামলা হচ্ছে যেটা বিচারাধীন, কোনো বিচার নাই। ধর্ষকরা বুঝে গেছে, ধর্ষকরা জেনে গেছে যে ধর্ষণ করলে, টাকা খরচ করলেই তারা জামিন পেয়ে যাবে। আমরা চলচ্চিত্রের শিল্পীরা তো একটু বেশি নিরাপত্তাহীনতায় ভুগি, কারণ আমরা তো আসলে পাবলিক প্রপার্টি, আমাদের সবাই চিনে। তারপরে আমি আমার যতটুকু সম্ভব নিজের নিরাপত্তা আমি নিজে দেওয়ার চেষ্টা করি। তো আমাদের বাংলাদেশের যে প্রবলেমটা আমি যেটা থিঙ্ক করি কিংবা আমার চিন্তাধারা থেকে যেটা আসে, আজকে কিন্তু আসিয়া একটা প্রতীকী। এই আসিয়া মতো হাজারো আসিয়া কিন্তু ধর্ষণ হচ্ছে, যার নিউজ আমরা জানি না। আজকে আসিয়া কেন ধর্ষণ হয়েছে, আসিয়া কেন ধর্ষণ হবে? পরিবারে যারা শিশু বাচ্চা আছে, বিশেষ করে মেয়ে সন্তান আছে, প্লিজ আপনারা আপনাদের সন্তানদের নিরাপত্তা দেন। আপনারা বাবা অনেক সময় বাইরের কাজে ব্যস্ত থেকে, যারা মারা আছে, আমি একজন মা, আমি সকল মায়েদেরকে হাত জোর করে বলছি, আপনারা আপনাদের শিশু সন্তানের নিরাপত্তা দেন। 7 দিনের মধ্যে বিচারের কার্যক্রম সম্পন্ন করা উচিত, এবং সেটা জনগণের সামনে এইসব ধর্ষকদেরকে তিল তিল করে যদি ব্যথা দিয়ে, কষ্ট দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়, বেশি না, মাত্র 2-3টা মৃত্যুদণ্ড দেওয়া হোক, শিক্ষা নিক, ধর্ষকরা শিক্ষা নিক। ওরা তো পার পেয়ে যাচ্ছে, কিন্তু এটার ভুক্তভোগী কিন্তু ওই পরিবারটা হচ্ছে। যার যায় তার জীবন যায়। যে মায়ের সন্তান আজকে এই অবস্থায়, সে মার বুকের ভিতর কেমন করছে, আমি একজন মা, আমি জানি।